দেনা পরিশোধের সময় কর্জ গ্রহণকারীর নিজ থেকে অতিরিক্ত কিছু দিলে তা গ্রহণ করা বৈধ হবে কি? যদি কর্জ দেওয়ার সময় অতিরিক্ত দেওয়ার শর্ত না থাকে এবং ঋণদাতার পক্ষ থেকে কোনো চাহিদা না থাকে এবং শর্ত ছাড়াই অতিরিক্ত দেওয়ার প্রচলনও না থাকে, তাহলে সেক্ষেত্রে দেনা পরিশোধের সময় কর্জ গ্রহণকারী যদি নিজ থেকে কিছু অতিরিক্ত দেয় তবে তা গ্রহণ করা বৈধ হবে। হাদিস শরীফে এমন ব্যক্তিকে উত্তম পরিশোধকারী বলা হয়েছে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2393। আরেক হাদিসের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি তখন মসজিদে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, 2 রাকাত নামাজ পড়ে নাও। অতঃপর তার কাছে আমার পাওনা ছিল, সেটা তিনি পরিশোধ করলেন এবং আমাকে আরো কিছু বাড়িয়ে দিলেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2394। তবে বর্তমান সময়ে যখন মানুষ সুদ ছাড়া ঋণ দিতেই চায় না, তখন এই ব্যাপারে বিশেষ সতর্কতা কাম্য। কেননা কোনো জায়গায় প্রচলন থাকে যে ঋণ নিলে এই পরিমাণ অতিরিক্ত দিতে হবে বা অমুক সুবিধা দিতে হবে। এটাকে নীতি নৈতিকতা মনে করা হয়। এমন ক্ষেত্রে অতিরিক্ত দিলে বা অন্য কোনো সুবিধা দিলে তা সুদের অন্তর্ভুক্ত হবে। সাহাবী ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ঋণ কোনো মুনাফা নিয়ে আসে, লাভ নিয়ে আসে, তা সুদের প্রকারসমূহের একটি। দেখতে পারেন সুনানে বাইহাকী 5 নং খণ্ড 350 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 5 নং খণ্ড 164 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 6 নং খণ্ড 122 নং পৃষ্ঠা।